আইসির অভিযোগের প্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের হয়েছে। একেবারে অনুব্রত মণ্ডলের অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসা হয়েছিল, আজকে হাজিরার নোটিশ দিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই নোটিশ অনুযায়ী অনুব্রত মণ্ডল আজ হাজিরা দিলেন না। তিনি হাজিরা এড়িয়ে গেলেন, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে তলব সত্ত্বেও এসডিপি অফিসে তিনি সশরীরে এলেন না, দেখা করে গেল কে? কেষ্ট মণ্ডলের আইনজীবীদের যে টিম। আর প্রশ্নের উত্তরে এলো আজব যুক্তি, দেখুন। 11টার সময় অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এসডিপি অফিসে তিনি কিন্তু এসে পৌঁছালেন না। কিছুক্ষণ আগেই দেখলাম কয়েকজন আইনজীবী তারা এসে পৌঁছালেন এবং যে বিষয় জানতে পারছি অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেই বিষয়ে আরও কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তার আইনজীবীরা তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে এবং এসে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গোটা বিষয় কিছু বিষয় সম্পর্কিত বিষয় ওনারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই মুহূর্তে এসডিপি অফিসে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে যিনি তদন্তকারী অফিসার এসডিপিও তিনি কিছুক্ষণ আগে থেকেই ওনারা কিন্তু এসেছিলেন, সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল। এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয় এবং সেই তলবের পর অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। যদিও ঘড়ির কাঁটা 11টায় তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত 11টা বেজে গেছে, আসেননি। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগ্যাল প্রবলেম আছে। আইনজীবী আপনারা অন্য লিগ্যাল ইস্যুতে এসেছিলাম, বিপদবাবুর সঙ্গে বলতে পারবে, বিপদবাবুর সঙ্গে কথা বলছি। আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয় তারা কথা বলতে এসেছেন, কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেননি। আরো কয়েকজন আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলবো, এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে। দাদা একবার শুধু একটা বিষয় কথা বলতে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। দেখো ওনারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তড়ি ঘড়ি কোনো রকমে একেবারে যে এসডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি, অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি 11টা বেজে গেছে হাজিরা দেননি। পুলিশ এখানে রয়েছে, এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়। একেবারে আপনারা দেখতে পেলেন আইনজীবীদের টিম এসডিপি অফিসে গিয়েছিল, কিন্তু তড়িঘড়ি সেখান থেকে কেউ বাইকে কেউ হেঁটে বেরিয়ে গেলেন এবং প্রশ্নের উত্তরে আজব যুক্তি সামনে এসেছে। তারা বলছেন অনুব্রত মণ্ডলের কোনো বিষয়ে তারা এসডিপি অফিসে আসেননি, অনুব্রত মণ্ডল আজ হাজিরা দিলেন না, এদিকে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। এখন কেন অটোমেটিক অ্যারেস্ট হবে না? 351 ক্লজ 3 তে পরিষ্কার বলা আছে 7 বছরের সাজা, 7 years rigorous imprisonment. পুলিশ ক্যান গো ফর অটোমেটিক অ্যারেস্ট, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমি তো আমাকে একজনে বললো যে মানে গ্যালাক্সি অফ লয়ার্স দিয়ে দে হ্যাভ ভিজিটেড এসডিপিও ইন পার্সন, সবাই ওখানে গিয়ে মিটিং করে। কিসের মিটিং? কেন মিটিং করবে? লয়ারদের সঙ্গে কথা বলবে। ওকে নোটিশ করা আছে, হি মে কাম, হি মে বি অ্যাকম্পানিড বাই এ লয়ার। তার মানে এই না যে তার হয়ে তারা তদবির করবে এন্ড দে আর গেটিং টাইম, দে আর কিলিং টাইম, যে কবে পরশুদিন হাইকোর্ট খুললে স্পেশাল বেঞ্চে তো ওটা মুভ করবে। ও হি ইজ ট্রাইং টু ইভেট পুলিশ অ্যারেস্ট। নাও ডিস্ট্রিক্ট পুলিশ শুড রাইট টু দ্য অকেশন এন্ড পুট দিস পারসন আন্ডার কাস্টডি এন্ড এনশিওর লঙ্গার ডিটেনশন ইন দ্য কাস্টডি। সুকান্ত মজুমদার একেবারে গতকাল এই ভাইরাল অডিও তিনি পোস্ট করেছিলেন এবং ক্ষমা চাওয়ার পর অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পর সুকান্ত মজুমদার বলেছিলেন ক্ষমা চাইলেই কি অপরাধ সাতক্ষণ মাফ হয়ে গেল? প্রশাসনিক ব্যবস্থাকে তৃণমূল একেবারে ঠুটো জগন্নাথ করে রেখেছেন। আর আজ যে অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়ে গেলেন সেই সম্পর্কে সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। অনুব্রত মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাদেরকে যখনই আমরা দেখতাম যে ইডি বা সিবিআই ডাকতো,
তখন তারা অসুস্থ হয়ে যেতেন, কেউ কেউ আবার উডবার্ন ওয়ার্ডেও ভর্তি হয়ে যেতেন। এই প্রথম আমরা দেখছি যে পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমরা গতকাল এসপির মুখে শুনেছিলাম কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি সেই রাজীব কুমারের মুখ থেকে জানতে চাই, যিনি ডিজি পুলিশ, অর্থাৎ রাজ্যের সকল পুলিশের যিনি মাথায় বসে আছেন, তিনি তার পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের ইজ্জত বাঁচাতে পারছেন না, মান সম্মান বাঁচাতে পারছেন না। তার স্ত্রীর, তার আইসি স্ত্রীর এবং মায়ের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে অনুব্রত মণ্ডল, তার কাছ থেকে শোনার কি দরকার, তলব করার কি দরকার? তাকে তো কলার ধরে বাড়ি থেকে তুলে আনা উচিত রিজন ভ্যানে, পারলে হ্যান্ডকাপ লাগিয়ে, এবং তাকে জেলের ভেতরে রাখা উচিত।